আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালোই আছেন। স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। সাভারে বিরুলিয়া ইউনিয়নে তুরাগ নদীর তীরে অবস্থিত সাদুল্লাহপুর গ্রামটি বর্তমানে গোলাপ গ্রাম হিসেবে পরিচিত। নানান রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা সমস্ত সাদুল্লাহপুর গ্রামটি একটি বাগান মনে হয়। মিরপুর বেড়িবাঁধের পশ্চিম পাশে সাদুল্লাহপুর, শ্যামপুর, মোস্তাপাড়া ইত্যাদি গ্রাম অবস্থিত। গ্রামের বুকের উপর দিয়ে চলে যাওয়া রাস্তার দুই পাশে বিস্তীর্ণ গোলাপ বাগান সারাক্ষণ মোহরিত করে রাখে। যান্ত্রিক জীবনে অল্প সময়ে অবসরে যদি ঢাকার আশেপাশে একদিনের কোথাও যেতে চান, তবে গোলাপের রাজ্যে ঘুরে আসতে পারেন। নানান রকমের গোলাপ দিয়ে ঘেরা সমস্ত সাদুল্লাহপুর একটি গোলাপ গ্রাম। কিভাবে যাবেন? ঢাকা ও তার আশপাশ থেকে যেতে পারেন অনেকভাবেই, তাই নিচের ডেসক্রিপশনে কিছু রুট প্ল্যান দিয়ে দেব, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। এসব গ্রাম জুড়ে রয়েছে গোলাপের রাজ্য। গ্রামের রাস্তার দুপাশ জুড়েই গোলাপের দেখা পাওয়া যায়, তাই এই গ্রামগুলোর নাম দেওয়া হয়েছে গোলাপ গ্রাম। সাদুল্লাহপুর গ্রামটি একসময় বাওয়াল রাজার অধীনে ছিল। বাণিজ্যিকভাবে এখানে প্রথম গোলাপ চাষ শুরু হয় 1990 সালে। গোলাপের চাষ লাভবান হয় এসব এলাকায় অনেকেই চাষ যুক্ত হয়ে থাকেন। পরবর্তীতে বিভিন্ন দেশি বিদেশি ফুল, মিরিন্ডা গোলাপ, চায়না গোলাপ, ইরানি গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস, চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুল চাষ শুরু হয়। গোলাপের চাষ এই অঞ্চলে মানুষ অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রেখেছে। গ্রামের পথের ধারে ঘেঁষে রয়েছে অসংখ্য গোলাপের বাগান। লাল গোলাপের আধিক্য বেশি হলেও এর মাঝেই কিছু কিছু সাদা গোলাপ, গ্ল্যাডিওলাস, জারবেরার বাগানও চোখে পড়ে। বিপুল পরিমাণে গোলাপের ক্রয় বিক্রয় দেখা যায় এই অঞ্চলে। লাল, নীল, হলুদ, গোলাপি, বেগুনি সহ বিভিন্ন রং ও আকৃতির গোলাপ হয়ে থাকে এখানে। মূলত ঢাকা শহর থেকে খুব নিকটেই অবস্থান করায় এবং প্রাকৃতিক সৌন্দর্য বেশ আকর্ষণ করে এখানকার দর্শনার্থীদের আগমন ঘটে। শ্যামপুর গ্রামের সন্ধ্যায় গোলাপের হাট বসে। হাটে পাইকারি কেনাবেচা হয়। ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এখানে এসে পাইকারি ফুল কিনে নিয়ে যায়। গভীর রাত পর্যন্ত এই হাট চলে। ঢাকার শাহবাগ সহ অন্যান্য ফুলের বাজারের চাহিদা মেটানোর প্রধান যোগানদাতা হচ্ছে সাদুল্লাহপুরের গোলাপ গ্রাম। বছরের প্রায় সব সময়ই সাদুল্লাহপুরের গোলাপ চাষ হয়, তাই যে কোনো সময় আপনারা গোলাপ গ্রামে ঘুরে আসতে পারেন। তবে শীতকালে গোলাপ গ্রামে গোলাপ বেশি ফোটে। সাদুল্লাহপুরের গোলাপ গ্রাম অধিকাংশ ঘোরাঘুরি শেষে আমরা একজন কৃষকের সাথে কথা বলব। কাকা, এই বাগানটা কি আপনার? আচ্ছা, এই বাগানে যে ফুল হয়, মানে আপনি প্রতি পিস কত করে বিক্রি করতে পারেন? প্রতি পিস হ্যাঁ, 4 টাকা। 4 টাকা করে। 4 মানে টাকা। এটা কি খুচরা বিক্রি করেন না পাইকারি? পাইকারি পাইকারি। আর এমনিতে খুচরা বিক্রি করলে 10 টাকা। প্রতি পিস 10 টাকা করে বিক্রি করতে পারেন। আচ্ছা, ওই দোকানে দেখলাম যে ওনারাও বিক্রি করে, আপনি কোনো দোকান দেন নাই? ও আচ্ছা, আর আপনাদের খরচ কিরকম হয়? খরচ মনে পাখিতে 80,000 টাকা খরচ। 80,000 টাকার মতো। কিন্তু মোটামুটি লাভ হয়তো না? আর 30 বছর গাছটা থাকে। 30 বছর? একটানা 30 বছর হয়? 30 যাক। বছর। এই জায়গাটার নাম কি? সাদুল্লাহপুর সাদুল্লাহপুর গোলাপ গ্রাম। গোলাপ গ্রাম, বিরুলিয়া। আচ্ছা, আর আপনার সাথে যদি মানে এই সরাসরি বাগান থেকে এসে যদি কেউ ফুল নিতে চায় ব্যবসা করার জন্য অথবা ইয়ে করার জন্য, তাহলে আপনি কত করে রাখতে পারবেন? আমরা 1200 টাকা বান্ডিল রাখি। বান্ডিলে কতগুলো থাকে? 300। 300 পিস। আচ্ছা, আর আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে? আপনার ফোন নাম্বার কি আছে? আছে। একটু বলতে পারেন? আমি চিটাং। আচ্ছা, এখানে হচ্ছে যে কাকার নাম্বারটা দেওয়া আছে, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে কাকার নাম্বারে আপনারা গোলাপ এখান থেকে পাইকারি আপনারা নিতে পারবেন। চারাও নিতে পারবো। হ্যাঁ, আপনারা ফুলের চারাও নিতে পারবেন। ওনার নার্সারি আছে, এমনিতে চারা বিক্রি করে। তো এক ভাই দেখা যাচ্ছে যে এখান থেকে ফুল তুলতেছে। তো রেজা ভাই হচ্ছে যে
ড্রোনের ফোল্ডিংটা খুলতেছে। ভাই আপনাদের দোকানের নাম নাই, শুধু গোলাপের দোকান? ভাই পাইকারি বিক্রি করেন কত করে? সবই 5 টাকা পিস, খুচরা 5 টাকা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।